হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আগের ভিডিওটা বানিয়ে আমি খুব মজা পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। তো হেয়ার আই অ্যাম উইথ অ্যানাদার ওয়ান। তো আজকে সেম, কোনো স্পেসিফিক টপিক নয়, কোনো কিছু নয়, জাস্ট কথা বলবো আর আমি এদিকে আমার স্কিন কেয়ার করবো। আমি জাস্ট স্নান করে এলাম, ঠাকুরের সেবা দিয়ে এলাম, আর এখন বসে আছি। আজকে বুধবার, আজকে আমার ক্লাস থাকে, কিন্তু আজকে যাইনি ফর সাম রিজন। তো তাই জন্য আমি বাড়িতে এখন। আর আজকে আমার পড়ানোও থাকে না, তো আজকে পুরো পুরো ফাঁকা সারাদিন। সারাদিন বলতে ঘুম থেকে উঠেইছি তো 9টার সময়, তো হাফ ওখানেই চলে গেছে। তারপর করলাম, সবাইকে মুড়ি মাখা করেছিলাম, সবাইকে মুড়ি মাখা দিলাম, পুরো ঘর বারান্দা মুছলাম, দেন টুকটাক কাজ টাজ করলাম, ঠাকুরের সেবা দিলাম, বুক সেলফটা পরিষ্কার করলাম। আজকে আবার অনেকদিন হয়ে গেছিলো আসলে এই ঢুকতে, এটা হচ্ছে এইখানটা হচ্ছে দরজাটা, তো ঢুকতেই তো এখানটা খুব ধুলো হয়, আর এমনিতেই রাস্তার ধারে প্রচণ্ড ধুলো হয়, তো পরিষ্কার করতেই হয়। আর তো এটাই। অ্যান্ড হেয়ার আই অ্যাম। আমি না একটা জিনিস রিয়েলাইজ করেছি, বিজি লাইফ, যে কদিন তুমি ব্যস্ত থাকবে যে কোনো কাজে, বলতে পারো সেটা তোমার ব্লেসড ডেজ, ব্লেসড টাইম। কারণ আমরা যতক্ষণ ব্যস্ত থাকি না, ততক্ষণ আমাদের মাইন্ডটা ইনভলভ থাকে কিছুতে। যেই মুহূর্তটায় ফাঁকা হয়ে যাই, কোনো কিছু কিছু করার থাকে না, তখনই যে মাথাটা কোথার থেকে কোথায়, চুপ কর না, কোথার থেকে যে কোথায় ঘোরে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা আমি খুব খুব ভালোভাবে এটা আমি অনুভব করেছি। মানে যে কোনো কাজে হতে পারে, বলছি না যে মানে কোনো ইম্পর্টেন্ট কাজ, হাইফাই কাজ, ধরে নিতে পারো তোমার ডেলি যা করো সেগুলো হতে পারে। আর পড়াশোনা, যারা তো স্টুডেন্ট লাইফে আছে এখনও, পড়াশোনার মধ্যে দিয়ে এইসব যাদের আছে তাদের তো খুবই ভালো। পড়াশোনা সেই সব কিছুর মধ্যে দিয়ে থাকলে নিজের মাইন্ডটাকে যতক্ষণ ইনভলভ রাখা যায় কোনো কিছুতে, এটার থেকে বড় কী বলবো, হ্যাপি মোমেন্ট আর কিছু হয় না। এটা যে একমাত্র বুঝতে পেরেছে সেই ভালোভাবে বলতে পারবে। কারণ কি বলবো, যখনই মানে আমরা যখন কাজের মধ্যে থাকি না, পরপর ধরো টানা সকালবেলা উঠছি, বেরোচ্ছি, এই করছি সেই করছি, হ্যান ত্যান করছি, তখন মাইন্ডটা খুব মনে হয় যেন এই আর ভাল লাগছে না, একটু এবার মানে একটু রেস্ট, একটু বসে থাকতে, এই করতে, এসব মন করে। কিন্তু যেই মুহূর্তটায় সব কিছু আবার বন্ধ হয়ে যাবে না, যেই মুহূর্তটায় দেখবে যে আবার বাড়িতে বসে আছো, সকাল থেকে ঘুম থেকে উঠছি, রাত্রি হয়ে যাচ্ছে, বাড়িতে বসে আছি, কোনো কিছু করার নেই, মানে কোনো পারপাস নেই, কোনো কিছু খুঁজে পাচ্ছি না করার মতন, বা জাস্ট বসে আছি, কাজ নেই, এত ইরিটেটিং, মাই গড, প্রচণ্ড ইরিটেটিং, প্রচণ্ড, মানে এর থেকে ইরিটেটিং আর কিছু হয় না। এই জিনিসটা আমি তো রিয়েলাইজ করেছি, আর আমার মনেও হয়েছে। এই যে সবাই বলে না ল্যাদ খাচ্ছি, এই বসে আছি, আই ডোন্ট নো যে তারা সত্যিই ল্যাদ খাচ্ছে কিনা। ওই যেটা বলছে এনজয় করছে, এই পড়ে আছি, এই ভাল লাগছে, ফোন ঘাঁটছি, খুব মজা লাগছে, এটা তোমার কিছুক্ষণের জন্য বা কিছু একদিন, এক সপ্তাহ ধরে নিলাম, ম্যাক্স টু ম্যাক্স 1 মাসই ধরে নিলাম, ভালো লাগবে। কিন্তু তারপর না, মানে ভেতর থেকে যেন কি বলবো, যেন একটা কিছু, কি যেন একটা ব্লাস্ট করতে থাকে, যে আমাকে বাইরে বার করে, আমাকে কিছু দে, মানে মাথা খারাপ হয়ে যেতে থাকে। মানে এই মাথাটাকে না একদম ফাঁকা বসিয়ে রাখা যাবে না। এটার কাজ হচ্ছে কোনো কিছুতে ইনভলভ করানো, কাজের মধ্যে রাখা, ব্যস্ততা, মানে এটার যে পাওয়ার আছে সেটাকে কাজে লাগানো। এই যতক্ষণ তুমি ফাঁকা রেখে দেবে মস্তিষ্কের মধ্যে, ততক্ষণই তার তো ফাঁকা বসে থাকার অভ্যেস নেই। অন্য কিছু ওই ওভার থিঙ্কিং করতে শুরু করবে, এই হ্যানা ত্যানা, খারাপ, হ্যান ত্যান, যত খারাপ, নেগেটিভ, কোনো ভালো পজিটিভ কিছু তো আসবে না, সব নেগেটিভ জিনিসপত্রই মাথার মধ্যে ঘুরবে। তো এটা আমি একটা খুব ভালো, মানে ভালো না, মানে এটা একটা খুব
ভাইটাল জিনিস আমি রিয়েলাইজ করেছি যে ফাঁকা বসে থাকা ইজ ভেরি ডেঞ্জারাস ফর আর মাইন্ড। ইটস রিয়েলি মানে খুবই খারাপ এটা। আমি আমার বাবাকে দেখেছি, বাবা যখন কাজ টাজ থাকে না 2-3 দিন চুপচাপ বসে, আমার বাবা তো সকাল থেকে উঠে থেকে একদম রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত স্কিন কেয়ার করতে করতেই করি। সকালে উঠে থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত হচ্ছে কাজ। আমার বাবা সবসময় কাজের মধ্যে থাকে, ঠিক আছে। আর এটা বলতে পারো আমি খুব আস্তে কথা বলছি, জানি না কতটা কি সাউন্ড যাচ্ছে, তাই দেখা যাবে। আমার বাবাকে আমি দেখেছি এই জিনিসটার মধ্যে, একটু জোরে বলি আমার বাবাকে আমি দেখেছি এটার মধ্যে দিয়ে যে বাবা সব সময় নিজেকে ব্যস্ত রাখে, সব সময়। কয়েকদিন যদি 2-3 দিন কাজ ছাড়া বসে থাকে, কেন কেমন কেমন করে, ভাল লাগছে না, কি করব, মানে খিটখিট করে বেশি। আমার বাবা সব সময় কাজের মধ্যে থাকতে ভালোবাসে, সব সময়। সকাল থেকে উঠের থেকে, আমার বাবার এত বয়স হয়েছে, সকাল থেকে উঠের থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত যে কী হারে কাজ করে যায়। মানে আমাদের থেকে এই একটু একটু করলাম, এই হাঁটা কোথাও থেকে একটা এলাম, বাড়ি থেকে, কলেজ থেকে এলাম, স্কুল থেকে এলাম, আর পাচ্ছি না, শুতে হবে। আমার বাবা কাজ সমানে সকাল থেকে উঠে কাজ করে যায়, দুপুরবেলা শোয় না, বলে শুলে পরে আমি মানে আর উঠতে ইচ্ছে করে লেজি হয়ে যাবো, আমি শোবো না। আবার সন্ধ্যাবেলা বেরিয়ে যায়, আবার সব এই সেই করে নিয়ে আছে। আর এত এনার্জি, মাই গড! আমি লিটারেলি আমি যখন ওই বয়সে পৌঁছাবো, আমি কি জানি আমার কি হবে, আমি পারবোই না অত এনার্জেটিক। আমি এই বয়সে দাঁড়িয়েও আমি বাবার মতন এনার্জেটিক হতে পারি না, আমি জানি না কেন। বাট আমি সত্যি আমি খুব অ্যাডমায়ার করি আমার বাবার এই এনার্জেটিক মানে ভাইবটাকে। ওটা আমি চাই, আর আমি ওটা আস্তে আস্তে মানে চেষ্টা করি, 2 দিন চেষ্টা করি, 3 দিনের মাথায় আর পারি না। আর আমাদের ওতে কী বলতো, মানে কী বলতো, মোটিভেশন লাগে একটা, যে মানে কিছু একটা লাগবে তারপরেই আমি কাজে যাব, ইনভলভ থাকবো কোনো কিছুর মধ্যে। আমার বাবার ওইসব কিচ্ছু নেই। এ মানে কনস্ট্যান্ট, আমাদের যেমন মানে আপ ডাউন হতে থাকে, আমার বাবার কনস্ট্যান্ট এনার্জি ওটা, একদম মানে প্রতিদিন। আর মানে ধরো কোনো বাবার নিজের কাজ নেই, কোনো বাড়ির কাজে যুক্ত হয়ে যাবে, রান্না করতে শুরু করে দেবে, এই পরিষ্কার সেই পরিষ্কার, বাসন মাজা, হ্যান ত্যান, ঘর মানে ঘরটা মুছে না, বাসন মাজা, রান্নাঘরে রান্না কাজ করা, হ্যান করা ত্যান করা, ঘর বোঝা, এই কী বলবো, নিজের যদি কাজ না থাকে বাড়ির কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। তো এই জিনিসটা আমি দেখেছি খুবই পজিটিভ জিনিস একটা। এইটা যদি মানুষ নিজের মধ্যে করতে পারে না, মানে আমি অ্যাটলিস্ট আমি যদি পারি, খুব ভালো হয়। এই জিনিসটা সবারই দরকার, যে মানে সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করে দেওয়া। এরকম নয় যে হেলায় ফেলায় পড়ে আছে। এটা খুব একটা জঘন্য জিনিস, কি বলবো আমি। আর আমাদের জেনারেশনে যে সমস্যাটা বেশি ফেস করে সবাই, যে কি বলে ওটাকে, মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি, হ্যান ত্যান, আমি বলবো এটার হয়তো এক অন্যতম কারণ হতে পারে এইটাই, যে আমরা বেশি ল্যাদ পছন্দ করি, নিজেদেরকে বিজি রাখার থেকে আমাদের কাছে ল্যাদটা নিজেদেরকে বিজি রাখার থেকে আমাদের কাছে ল্যাদটা যেন বেশি প্রিয় হয়ে যায়। তাই জন্যই হয়তো কিছু দিন, আর মস্তিষ্ক তো সেটাই চায় না, যে থাক করতে হবে না এইসব, একটু ফোন দেখি, থাক করতে হবে না, কাজ বাজে করতে হবে না, এই মজা নেই, এন্টারটেনমেন্টটা। কিন্তু এই যে যত আমরা এটাকে ছেড়ে দেব, ততই বলতে পারো আস্তে আস্তে আমাদের এই মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করবে। মানে যে কোনো কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রাখা উচিত। আমি তার মানে এটা বলছি না যে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে একদম রাত্রে শুতে যাওয়ার, একদম ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত কিছু করে, আমি সেটা বলছি না। বাট মাইন্ডটাকে না একটা প্রপার একটা ট্র্যাকের মধ্যে রাখা। ওই এরকম ভাবতে দিলে হবে না যে আমার তো এখন কিছু করার নেই। আমি মানে এই যখনই আমরা এটা নিজের থেকে ভাবতে শুরু করব না, মানে মনে মনেই বলছি, বলার দরকার নেই, এসবের ক্ষেত্রে বলার দরকার পড়ে না, মনে মনেই যখন ভাবতে শুরু করব, সকাল থেকে উঠের থেকে হেলায় ফেলায় ঘুরবো যে কিছু তো করার নেই আজকে, আমি তো আজকে ফাঁকা। মানে আমি তো যে ফাঁকা বলতে কি, মানে যদি তুমি এটা পজিটিভ ওয়েতে নাও যে আজকে আমি পুরো মানে
পুরো দিনটা আমার ফাঁকা, আজকে আমার যা যা করতে ভালো লাগে আমি সেই সব কিছু করবো। কিন্তু এরকম যদি করে আজকে তো কিছু করার নেই, আজকে আমি কিন্তু সেম কথাই বলছি বাট দুটো ওয়েতে কি করব, তাহলে ভেবে নাও ভেতর ভেতর কাজ হয়ে গেছে। তোমার সারাটা দিন এই যে ফাঁকা দিনটা রয়েছে সারাদিন নষ্ট গেল। ওই একটা টানা একটা, ওই যারা 9 to 5 জব করে তাদের কথা যদি বলি, আমি টানা ওই কয়েকটা দিনের পর না, দুদিন একদিন ফাঁকা থাকলে ওটাই এনাফ। ওদেরকেও যদি তুমি বসিয়ে দাও, ও তারা হয়তো খুব ব্যস্ত ফ্রাস্ট্রেটেড থাকে, বাট ওদেরকেও যদি বসিয়ে দেওয়া হয় না, ওরাও পারবে না। কোনো মানুষ মানে কাজ ছাড়া থাকতে পারে না, আমরা তো সবসময় কাজের মধ্যে রয়েছি। তো এটা একটা মনে হয় আমার সবাইকে বোঝা উচিত, আর অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত। ওকে, দ্যাটস ইট। আই হোপ তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। না পারলে একটু চেষ্টা করে নেবে বোঝার, আর কি। টাটা।